ভিডিওতে লেখা বা টেক্সট আপনি অ্যাড করবেন কিভাবে। আপনারা আমার ভিডিওতে একটা লেখা বা টেক্সট দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে কিন্তু আপনারাও চাইলে আপনাদের ভিডিওতে লেখা বা টেক্সট অ্যাড করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার ভিডিওতে লেখা বা টেক্সট অ্যাড করবেন, চলুন আমি সরাসরি সম্পূর্ণ প্রসেসটা দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, তারপর আপনার ফোনে প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ বারে এসে ইনশট অ্যাপ ইনস্টল করে নেবেন। দেখেন আমি ইনশট যদি লিখি এই যে অ্যাপসটা ওপেন হয়ে যাচ্ছে, এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। তারপরে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন যে ভিডিও নামের অপশন, ভিডিওতে ক্লিক করবেন। যখন ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে ভিডিওতে লেখা অ্যাড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু ভিডিও এখান থেকে আপনার ওপেন হয়ে যাবে। যখন এখান থেকে ওপেন হয়ে যাবে নিচের দিকে দেখেন এখান থেকে একটা এখানে আপনার ইনশট অ্যাপের একটা লোগো আছে, ওয়াটারমার্ক আছে, ক্রস আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে রিমুভ লেখা থাকবে, রিমুভে ক্লিক করবেন। যদি অ্যাড চলে আসে অ্যাড দেখবেন তাহলে অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। দেন এটা যখন রিমুভ হয়ে যাবে আপনি বাম পাশে ক্যানভাস লেখা থাকবে, ক্যানভাসে ক্লিক করে আপনার ভিডিওটা ঠিকঠাক মতো সাইজ আছে কিনা এটার বিভিন্ন রেশিও আপনি দেখবেন। দেখার পরে এখান থেকে আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তারপরে আমি এখান থেকে যেমন ফিটে করে দিলাম, তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। যখন এটা হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাবেন যে লেখা থাকবে টেক্সট, যে এখানেই লেখা আছে টেক্সট। আপনি ভিডিওর যে অপশন থেকে আপনি লেখা অ্যাড করবেন সেটা আপনি সিলেক্ট করতে হবে। নিচের দিকে যদি ভিডিও লেয়ার দেখেন, লেয়ারে ক্লিক করে আমি যেমন হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। দেখেন এখান থেকে ভিডিওর লেখা আমি অ্যাড করব, তো টেক্সট লেখা আছে, আবার এখানে আমি টেক্সটে ক্লিক করব। তারপর আবারও টেক্সট লেখা থাকবে, আপনি টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি লেখা অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে আমি একটা লেখা পেস্ট করে দিচ্ছি, দেখেন যে লেখা অ্যাড হয়ে গেছে, এই যে লেখাটা অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন আপনার লেখাতেই আপনি এখন চেঞ্জ করতে পারবেন কিভাবে। এই যে লেখার যদি আপনি স্টাইল চেঞ্জ করতে চান, এখানে এ লেখা আছে, এ যদি ক্লিক করেন লেখার কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের এখান থেকে স্টাইল আছে, আপনি বিভিন্ন স্টাইলে কিন্তু লেখা আপনি দিতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি মনে হয় এখান থেকে আপনার লেখার কালারিং করবেন, কালারিংয়ে এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে আপনার টেক্সট অ্যাড করতে পারবেন, যেমন এখানে বর্ডার দিতে পারবেন, শ্যাডো করতে পারবেন, লেবেল করতে পারবেন। লেবেল যদি আমি এখান থেকে যেমন দেখেন লাল দিয়ে দিচ্ছি, লাল দিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে লাল আমি অ্যাড করে দিলাম। বা আপনি চাইলে এখান থেকে সাদা অ্যাড করতে পারেন, দেখেন সাদা অ্যাড করে দিলাম। বা আপনি যদি মনে করেন যে না এখান থেকে আপনি অন্য কালার দিবেন, অন্য কালার হয়ে গেল। তারপরে লেখা যদি টেক্সটে যদি ক্লিক করেন, লেখা যে আপনি চেঞ্জ করতে পারবেন। লেখা যদি আপনি মনে হয় যে না এটা আমি সাদা করে দেবো, বা এখান থেকে আমি সাদা করে দেবো, দেখেন এখান থেকে সাদা লেখা হয়ে যাচ্ছে। এভাবে খুব সহজে কিন্তু আপনি তারপরে এখানে যদি মনে হয় যে আমি লেবেলটা চেঞ্জ করবো, লেবেলটা আমি কালো করে দেবো, দেখেন কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে নিচের দিকেও আপনি লেবেল দেখতে পাবেন। এখান থেকে সব কিছু করার পরে আপনি এখান থেকে যদি মনে হয় লেখাটা কিভাবে আপনার ডিসপ্লেতে আসবে, এটার জন্য আপনি এখানে যে গোল চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এটা দিতে পারবেন। ইন হবে কিভাবে, যেমন এখান থেকে আমি দেবো হচ্ছে ইন হবে এভাবে, এখানে একটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে টাইমিংটা দিয়ে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যখন হয়ে যাবে নিচের দিকে দেখেন লেখা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি লেখার যে আপনার লেয়ার এখানে চলে আসছে, এটা আপনি এখান থেকে কোন পর্যন্ত লেখাটা দিবেন এখানে আপনি বাড়িয়ে নিতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন এবার আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে কিভাবে প্লে হয়। এখান থেকে টিক মার্কে যদি আমি ক্লিক করি বা এখানে যদি ভিডিওটা প্লে করবো, দেখেন ভিডিওটা আস্তে আস্তে যে এখান থেকে দেখেন কিভাবে লেখাটা আসলো, দেখতে পাচ্ছেন। আপনি যদি লেখার উপরে চাপ দেন তারপরে নিচের দিকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, মানে যে কোনো জায়গায় আপনি লেখা অ্যাড করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি যেটা করতে পারবেন। আর অনেক কাজ রয়েছে, পরবর্তী ভিডিওতে দেখাবো, বাট আজকে দেখালাম ভিডিওতে কিভাবে আপনি লেখা অ্যাড করবেন। এভাবে লেখা অ্যাড করতে পারবেন। আবার যদি লেখা অ্যাড করার প্রয়োজন হয় আপনি টেক্সটে যদি আবার ক্লিক করেন তাহলে এখান থেকে আবারও কিন্তু লেখা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। যেমন দেখেন আবার অ্যাড করে দিলাম, এখান থেকে কিন্তু অ্যাড করে দিলাম, তারপরে ভিডিও কিন্তু এখান থেকে প্লে হবে, দেখেন এখানে, বুঝতে পারছেন। দেন এখান থেকে আপনি উপরের দিকে এক্সপোর্টে যদি ক্লিক করেন তাহলে খুব সহজে এটা কিন্তু সেভ করতে পারবেন আপনার গ্যালারিতে। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।